আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। আরব্য প্রফেট মোহাম্মদ সাহেবকে যদি মানা হয়, তাহলে কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি জীবনে ছুটে যাবে? মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরিবর্তে যদি মুহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানা হয়, তাহলে আপনার আমার জীবন থেকে কোরআন ছুটে যাবে কিনা? কোরআন আপনি যখন পড়বেন, আমি যখন পড়ি, মুহাম্মাদুর রাসূলুল্লাহকে যখন কোরআনে আমরা খুঁজে পাই, তখন তিনি কোনো কালেও 4টি কিংবা 5টি ছেলে সন্তানের পিতা ছিলেন না। কাসেম, তাহির, তৈয়ব, আবদুল্লাহ, ইব্রাহিম, এমনকি 4টি কন্যা সন্তানেরও পিতা ছিলেন না। ফাতেমা, রুকাইয়া, উম্মে কুলসুম, জাইনাব। তবে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব তিনি আরব ইতিহাসের একজন ব্যক্তি। তার ছিল 5টি পুরুষ সন্তান এবং 4টি কন্যা সন্তান এবং 14টি স্ত্রী, তার ভিতরে 2টি বিবাহ ছাড়া, মারিয়া কিপ্তিয়া এবং রেহানা, আর একটি 6 বছরের আয়েশা। ইতিহাসের মোহাম্মদ সাহেবকে নিয়ে আপনার আমার যে মতবাদ রাখতে হবে, সেটি শুধুমাত্র এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটিতে আল্লাহ কি বলে দিয়েছেন? তিলকা উম্মাতুন কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম ওয়া লা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন। ওরা ছিল দূরতীতের একটি দল, ওরা চলে গেছে, ওরা যা অর্জন করেছে তার ফল ওরাই পাবে, আর তোমরাও নিজেদের কর্মফল ভুগবে। তাদের কাজকর্ম সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে না। এতটুকু কোরআনের আয়াত মতে মতবাদ রাখলেই চলবে। 33 নম্বর সূরা আল আহজাবের 40 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। আয়াত প্রচারের কারণে মুহাম্মদ তো আর তোমাদের মধ্যকার যে প্রশংসিত কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না, কিন্তু মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল এবং সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর, আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মেনে চলতে হবে। যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কারোর কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা না। আর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আয়াত প্রচারের কারণে প্রশংসিত হয়ে থাকে। তাই যখন আয়াত প্রচারের কারণে প্রশংসিত কোনো মুহাম্মদ মারা যাবে, আর একজন আসবে, সেও মারা যাবে, আবার আসবে। প্রত্যেকটি ভাষায় আমরা পাই এই ধরনের রাসূল। 3 নম্বর সূরা আল ইমরানের 144 আয়াতে বলা হচ্ছে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফাইম মাতা আও কুতিলান ক্বালাবতুম আলা আকাবিকুম ওয়া মান ইয়ানকালিব আলা আকিবাইহি ফালা ইয়াদুরুল্লাহ শাইআ ওয়া সায়াজজিল্লাহু শাকিরিন। আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলো একজন রাসূল, তা ব্যতীত অন্য কিছুই নয়। মুহাম্মাদের পূর্বে সকল বার্তাবাহক রাসূলগণ অতীত হয়ে গেছে। কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল, যত বিশেষ বার্তাবাহক রাসূল মুহাম্মাদের পূর্বে এসেছে, অতীত হয়ে গেছে। তাই মুহাম্মদ যদি মৃত্যুবরণ করে অথবা তাকে কতল করা হয়, তাহলে তোমরা কি পিঠ ফিরে চলে যাবে? যদি কেউ পিঠ ফিরে যায়, তাহলে তাতে আল্লাহ তাআলার কিছুমাত্র ক্ষতি হবে না। আর যারা কৃতজ্ঞতা প্রকাশ করে, এমন বান্দাদেরকে আল্লাহ শীঘ্রই পুরস্কার দিবেন। তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার একজন বার্তাবাহক রাসূল, এছাড়া আর কিছুই না। তাই এই আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তোমাদের মধ্যকার কোনো পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়। ব্যক্তি মুহাম্মদ যখন আপনি সৃষ্টি করবেন ইতিহাসের মাধ্যম দিয়ে, হাদিসের মাধ্যম দিয়ে,
তখন সেখানে তো পাবেন যে তার, আমরা দেখতেই তো পাচ্ছি 1400 বছর পূর্বের আরব প্রফেট মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের 5টি পুরুষ সন্তান, 4টি কন্যা সন্তান, 14টি স্ত্রী, 2টো বিয়ে ছাড়া, আবার একটির বয়স 6 বছর। কিন্তু কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের ব্যাপারে আমরা যা জানছি, আল্লাহ তাআলার একজন বার্তাবাহক রাসূল ছাড়া আর কিছুই নয়। তো আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ, তার উপরেই কোরআন থেকে নাজিল হবে, জীবনেও হাদিস বলবে না। 47 নম্বর সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমা নুজিলা আলা মুহাম্মদ ওয়া হুয়াল হাক্কু মির রাব্বিহিম কাফারা আনহুম সাইয়্যাতিহিম ওয়া আসলাহা বালাহুম। যারা ঈমান এনে সংশোধনের কাজ করে আর আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে কোরআন থেকে যা কিছু নাজিল করা হয়েছে সেসবের প্রতি যারা আস্থাবান, আসলে তা যে তাদেরই রবের পক্ষ থেকে সত্য সঠিকভাবে নাজিল হয়েছে। আল্লাহ তাদের দোষ ত্রুটি দূর করবেন আর তাদের অবস্থা শুধরে দিবেন। 2 নম্বর সূরা আল বাকারার 147 নম্বর আয়াতে কি বলা হচ্ছে? আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুনান্না মিনাল মুমতারিন। বিশেষ মহাসত্য তোমার রবের পক্ষ থেকে এসেছে, তাই সন্দেহ পোষণকারীদের দলে শামিল হবে না। তো মুহাম্মদ আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মাদের কাছে নাজিল হয় কোরআন থেকে। কখনো হাদিসের ধারে কাছেও যাবে না রবের পক্ষ থেকে মনোনীত আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ। হাদিসের ধারে কাছে যখন কেউ গেল তখন সে আর রবের পক্ষ থেকে আয়াত প্রচারের কারণে প্রশংসিত থাকল না। তো ইতিহাসের হাদিসের আরব্য প্রফেট মোহাম্মদ সাহেবকে আমি মুসলিম হলে কেন মানতে যাব? 48 নম্বর সূরা আল ফাতার 29 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? ওমা মুহাম্মদ, এখানে কি বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ হলেন আল্লাহ তাআলার রাসূল, বার্তাবাহক রাসূল। আর যারা তার সাথে সম্পর্ক রাখে তারা আয়াত গোপন করার কারণে অবাধ্য কাফেরদের মোকাবেলায় খুবই তৎপর, আর নিজেদের মধ্যে তারা বড়ই রহমদিল। তাদেরকে দেখবে কখনো তারা রুকু করবে, আবার কখনো সেজদা করবে, আর তারা আল্লাহ তাআলার সাহায্য, সামগ্রী ও সন্তুষ্টি লাভের জন্য সচেষ্ট থাকে। তাদের পরিচয় পাওয়া যায় চেহারার সাজদার চিহ্নের মারফতে। তাদের এই গুণাবলী বিশেষ আইন আর তাওরাতে আর বিশেষ সুসংবাদ আল ইনজিলে বিদ্যমান রয়েছে। ঠিক যেমন ফসল ফলার জন্য বীজ অঙ্কুর বের করে, তারপর সেটাকে শক্তিশালী করে তোলে, তারপর সেটা সোজাভাবে দাঁড়ায়। আশ্চর্যজনক ফলন্ত ফসল যা দেখে কৃষকদের মনে আনন্দ হয়। আল্লাহ ওয়াদা করেছেন তাদের সাথে যারা তাদের মধ্যে ঈমান আনবে আর সংশোধনের কাজ করবে, তাদের জন্যই তো ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে। তো মুহাম্মাদুর রাসূলুল্লাহর সর্বকালীন সাহাবা যারা, তারা নিজেদের মধ্যে রহমদিল আর আয়াত গোপনকারী কাফেরদের জন্য কঠোর। কিন্তু আরব ইতিহাসের প্রফেট মুহাম্মাদের ইতিহাস আমরা কি দেখি? 23 বছরে 57টি যুদ্ধ করা, কোরআন বিরোধী কাজ। তার মৃত্যুর পর তার সাহাবারা জঙ্গে জামাল, জঙ্গে সিফিন, আবার জঙ্গে কারবালা এগুলি করা, এগুলি সব কোরআন বিরোধী কাজ। কোরআনে 3 নম্বর সূরা আল ইমরানের 187-188 আয়াত দুটি থেকে আমরা জানব, আল্লাহ বলছেন, আর যখন আহলে কিতাব তথা আল কিতাবের ধারক দাবিদার মুসলমান শিয়া সুন্নি সালাফিদের থেকে ওয়াদা নিলেন তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে, মোটেই গোপন করবে না, কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য। তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয়, আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। মুহাম্মাদু আইয়ুহমাদু,
এদের সম্পর্কে একথা বোঝা মোটেই উচিত নয় যে এরা আযাব থেকে রেহাই পাবে। এদের জন্য কষ্টদায়ক আযাব রয়েছে। বিমা লাম ইয়াফআলু, যে কাজ করেনি তার জন্য কি করে তারা? ইহমাদু হতে চায়, প্রশংসা পেতে চায়। আর 61 নম্বর সূরা আস-সাফ এর 6 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আবার যখন মারিয়ামের পুত্র ঈসা বলে, হে বানি ইসরাইল, তোমরা শোনো, আমি তোমাদের জন্য আল্লাহ তাআলার রাসূল হিসেবে এসেছি। আমার আগে তাওরাত তথা বিশেষ আইনে যা রয়েছে সেসবের সত্যতা প্রমাণ করছি। আর আসছি একটি সুসংবাদ দিয়ে, আমার পরে একজন রাসূল আসছে, তার নাম হবে আহমদ। আহমদ অর্থ কি? আল্লাহ তাআলা সর্বাধিক প্রশংসাকারী। তারপরে সেই আহমদ রাসূল যখন সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে আসে বানি ইসরাইলের মাঝে, তখন তারা বলে এই তো স্পষ্ট জাদু। তো আজ কোরআনের এই আয়াতগুলি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ইতিহাসের প্রফেটের মুহাম্মাদের জন্ম হয়েছে কোথায়? কেউ বলে কুরাইশ, কেউ বলে বনু হাশেম। কিন্তু কোরআনের আহমদ রাসূল বানি ইসরাইল থেকে আসছেন। আর এটিই জাদু মনে হচ্ছে তাদের কাছে, কারণ তারা চিরকাল পড়েছে হাদিসের গ্রন্থ, ইতিহাসের গ্রন্থ, কোরআন পড়েনি। যার জন্য তারা মুহাম্মাদুর রাসূলুল্লাহকে আর মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিবকে আলাদা করতে জানে না। একজন কোরআনের আর একজন রিওয়ায়াতের বা হাদিসের বা ইতিহাসের, তাও আরব্য ইতিহাসের প্রফেট। আপনি যদি জীবন চলার পথে দুজনকে এক করেন, পথভ্রষ্ট আপনি। আবার দুজনকে পৃথক করতে যেয়ে যদি মনে করেন যে আরব্য প্রফেট মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, সেখানেও আপনি মার খাচ্ছেন। তো কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে কোরআনেই থাকতে দেন, আর ইতিহাসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহকে ইতিহাসের পাতায় রাখতে দেন। দুটো কখনো এক হয় না। একজন কোরআনের আর একজন হাদিসের। তো আমরা যারা রবের ইসলামী কিংডমে মুসলিম রয়েছি, আমরা কোরআনের মুহাম্মদুর রাসূলুল্লাহকে মেনে চলি। আর যারা মুসলমান শিয়া সুন্নি সালাফি রয়েছে, তারা হাদিসের মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশেমকে মেনে চলে। এতটুকু পার্থক্য। আল্লাহ আমাদের সবাইকে এই দুই মুহাম্মাদের মাঝে পার্থক্য করার তৌফিক দান করুন।